মানুষের জীবনের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তিনটি। এক, রিজিকের অভাব। 2 নম্বর হচ্ছে বিপদগ্রস্ত হওয়া। 3 নম্বর পেরেশানিযুক্ত জীবন যাপন করা। ছোট্ট এমন একটি আমল আছে যে আমলটি করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তিনটি বড় ধরনের সমস্যার সমাধান ঘটাবেন। এ ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই উম্মতকে সুন্দর একটি বার্তা প্রদান করেছেন, যে হাদিসটি ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি তার সুনান আবু দাউদে সহিহ সনদে উল্লেখ করেছেন। প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা। যে ব্যক্তি প্রতিনিয়ত ইস্তিগফারের আমল করবে, ইস্তিগফারের সাথে আঠার মতো লেগে থাকবে, দৈনন্দিন আমল হিসেবে ইস্তিগফারকে গ্রহণ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাবতীয় বিপদ থেকে ওই বান্দাকে মুক্ত করে দিবেন। 2 নম্বর, ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা। যত টেনশন, ডিপ্রেশন, দুশ্চিন্তা, পেরেশানি আছে তা থেকে বান্দাকে মুক্ত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে স্বস্তির জিন্দেগি দান করে দিবেন। 3 নম্বর, ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এমন জায়গা থেকে আল্লাহ তাআলা ওই বান্দাকে রিজিকের ব্যবস্থা করবেন যা বান্দা কল্পনা করে না। কল্পনাতীত উৎস থেকে আল্লাহ তাআলা রিজিকের আঞ্জাম করে ওই ব্যক্তিকে সচ্ছলতা দান করবেন, অভাব মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, তাই প্রতিনিয়ত আসুন আমরা ইস্তিগফার করি, আল্লাহ তাআলার কাছে মাপ চাই, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই। আমরা বেশি বেশি পাঠ করি আস্তাগফিরুল্লাহ, আমরা বেশি বেশি পড়তে থাকি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। অথবা আমরা পড়তে পারি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। অথবা আমরা পড়তে পারি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। অথবা আমরা পড়তে পারি, রব্বানা ইগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। যে ব্যক্তি ইয়াকিনের সাথে, দৃঢ় বিশ্বাসের সাথে, আল্লাহর উপর ভরসা করে, পবিত্রতার সাথে, বিশুদ্ধ নিয়তে এই আমলটি করবে, ইনশাআল্লাহ খুব দ্রুত এই তিনটি সমস্যার সমাধান আল্লাহ তাআলা তার করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।